আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে দেখাবো কুচি দিয়ে পায়জামা কাটিং। বন্ধুরা, সঠিক নিয়মে খুব সহজ করে শিখিয়ে দেব। আজকের এই ভিডিওটি দেখার পর নতুন যারা আছেন তারাও খুব সহজেই এই পায়জামাটি কাটিং করে নিতে পারবে। তাহলে চলুন পায়জামাটি কিভাবে কাটিং করতে হয় শিখে নেই। বন্ধুরা, এই পায়জামা কাটার জন্য কাপড় লাগবে 2 গজ 4 গিরা পরিমাণ। প্রথমে কাপড়টিকে ওপেন করে নিতে হবে। কাপড়টিকে ওপেন করে নেওয়ার পর দেখুন কাপড়ের দুটি কোণা রয়েছে। এই যে কোণা দুটি একসঙ্গে করে নিয়ে কাপড়টিকে এরকমভাবে 2 পার্ট করে নিতে হবে। কাপড়টি হয়ে গেলে 2 পার্ট, তাই না? এরকমভাবে আরেকটি ভাঁজ দিয়ে কাপড়টিকে 4 পার্ট করে নিতে হবে। দেখুন কাপড়টি হয়ে গেল 4 পার্ট। এরপর দেখুন আমি যে পাশে দাঁড়িয়ে আছি সে পাশটি আটকানো রয়েছে এবং আমার সামনের সাইডে খোলা রয়েছে এবং আমি যে পাশে পায়ের ঘের নেব সে পাশটি আটকানো রয়েছে এবং আমি যে পাশে বেল নেব সে পাশটি কিন্তু খোলা রয়েছে। ঠিক একইভাবে আপনাকেও এরকমভাবে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। এই ভাঁজটি করে নেওয়ার পর এখন আপনাকে যা করতে হবে, উপরে 1/2 ইঞ্চি বাদ দিয়ে একটা মার্ক করে নিতে হবে সেলাইয়ের জন্য। এরকমভাবে মাপটি করে নেওয়ার পর এখন বেল্টের জন্য আমরা কত ইঞ্চি দেবো? বেল্টের জন্য সাধারণত 6.5 থেকে 7.5 অথবা 7 এর মধ্যে নিয়ে নেবেন। আমি এই পায়জামাটি দেখুন 7.5 ইঞ্চি বাদ দিয়ে নিচ্ছি। বাইরের পাশে 7.5 বাদ দিয়ে আমাদের ঝুলের মাপ নিতে হবে। যার যেমন ঝুল ঠিক সেরকমভাবে করে নেবেন। আমার এই পায়জামার ঝুল রয়েছে 38 ইঞ্চি, 38 এর একটা মার্ক করে নিচ্ছি। মুড়িয়ে দেওয়ার জন্য আরও 1.5 ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে। এরপরে এই দুটি দাগ সমান করে নিতে হবে। এরকমভাবে দাগটি করে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে, উপরে থেকে হায়ের মাপ নিতে। হায়ের মাপটা কীভাবে নিতে হবে? হায়ের মাপ নিতে হবে, যখন পায়জামাটি 38 এর উপরে হবে তখন আপনারা দিবেন 15 ইঞ্চি, 16 ইঞ্চি অথবা 16.5 ইঞ্চি। যখন পায়জামা 38 এর নিচে হবে তখন আপনারা 13.5, 14, 14.5 এরকমভাবে দিয়ে নেবেন। যেমন আমার এই পায়জামা 38 ইঞ্চি বডি, এর জন্য আমি 7.5 ইঞ্চি বাইরের পাশে রেখে আমি হায়ের মাপ দিব 14 ইঞ্চিতে। এরপরে এই দাগটা সমান করে দিতে হবে। এই হাই মাপটি নেওয়ার পর এখন আমাদের নিতে হবে লুজের মাপ। লুজের মাপ কীভাবে নিতে হবে? আপনি যার জন্য পায়জামাটি কাটিং করবেন তার যে গায়ের কামি রয়েছে, কামিজের যে হিপের মাপ রয়েছে, হিপের মাপকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। আমি যার জন্য কামিজটি কাটিং করতেছি তার হিপের মাপ রয়েছে 38 ইঞ্চি। 38 কে 4 ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। এখান থেকে 9.5 নিতে হবে। এরপর থেকে আপনার যতটুকু পর্যন্ত লুজ আপনি দিয়ে নেবেন, সর্বনিম্ন 4 ইঞ্চি লুজ আপনাকে দিতে হবে। কেমন? এর জন্য যেখানে আমি এখান থেকে 5 ইঞ্চি লুজ দিয়ে নিলাম। এরপরে যা করতে হবে, আমাদের হাই শেপের জন্য আরও 1.5 ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে। এরপরে এই দাগটা সমান করে নিতে হবে। এখন আমাদের হাই রাউন্ড শেপটা করে নিতে হবে। হাই রাউন্ড শেপটা করে নেওয়ার পর এখন আমাদের নিতে হবে পায়জামা নিচের ঘের। নিচের ঘের যার যেমন নিচের ঘের সেরকম মাপ অনুযায়ী করে নেবেন। আমার এই পায়জামার নিচের ঘের রয়েছে 13 ইঞ্চি, তাহলে 13কে অর্ধেক করলে হয় 6.5। এখান থেকে 6.5 নিতে হবে এবং সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। এরপর এখান থেকে এই দাগটা কিন্তু চাইলে আপনারা এরকমভাবে হাতেও করে নিতে পারেন অথবা এরকম স্কেল দিয়েও আপনারা এই দাগটা করে নিতে পারেন। দেখুন আমি স্কেল দিয়ে করে নিচ্ছি। এ পর্যায়ে দেখুন আমাদের কিন্তু হায়ের মাপ, হিপের মাপ এবং নিচের ঘের নেওয়া হয়ে গেল। এখন এটাকে কেটে দেব। কেটে নেওয়ার পর কীভাবে পায়জামার পেটিকে কাটিং করতে হবে সেটা আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এখন এটাকে রেখে দিতে হবে।
এরপর যে বাকি যে কাপড়টা রয়ে গেলো এখান থেকে পায়জামার পেটে নিতে হবে। নেওয়ার জন্য দেখুন এই যে কাপড়টা রয়েছে এই কাপড়টাকে এরকম করে একটা ভাঁজ করে কাপড়টি কিন্তু চারপাশ রয়ে গেল। এরপর আমাদের যা করতে হবে উপরে থেকে ফিতা বা ডোরির জন্য কাপড় রাখতে হবে। এখানে যখন আপনার এলাস্টিক দেবেন তখন আপনার কিন্তু 2 ইঞ্চি কাপড় রাখতে হবে। যখন এলাস্টিক দেবেন তখন আপনারা 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় রাখলেই হয়ে যাবে। ফিতা দেবো এর জন্য আমি এখান থেকে 1 ইঞ্চি কাপড় রেখে দিলাম। এখন এই বেল্টের মাপ কীভাবে নেন? বেল্টের মাপ নিতে হবে আপনি যার জন্য পায়জামাটি কাটিং করতেছেন তার যে ব্লাউজ রয়েছে ব্লাউজের যে কোমরের মাপ রয়েছে তার সঙ্গে আপনার 4 থেকে 6 ইঞ্চি যোগ করে নেবেন। কেমন? আমি এই পায়জামার পেটি দেবো 42 ইঞ্চি। 42কে 4 ভাগ করলে কত হয়? 10.5 ইঞ্চি। সেখান থেকে 10.5 নিতে হবে। এখানেও 10.5 নিতে হবে। নেওয়ার পরে এই দাগটা সমান করে নিতে হবে। এখন দিতে হবে চওড়া। আমি কত ইঞ্চি চওড়া কাটিং করেছিলাম? 7.5 ইঞ্চি, তাই না? এখান থেকে 7.5 নিতে হবে এবং সেলাই মার্জিন 1/2 ইঞ্চি নিতে হবে। এখানেও 7.5 নিতে হবে, সেলাই মার্জিন 1/2 ইঞ্চি নিয়ে নিতে হবে। এরপরে এটাকে কাটিং করে নিতে হবে। বন্ধুরা সাধারণ একটা কুচি সালোয়ার কীভাবে কাটিং করতে হয় খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।